বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সংযুক্ত আরব আমিরাত রাজধানী আবুধাবি বাংলাদেশ দূতাবাসত এক আলোচনা সভা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশের আগত বিশেষ প্রশিক্ষণার্থী দল এই ব্যতিক্রমী অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, প্রকৌশলী, সাংবাদিক সহ বিভিন্ন স্তরের প্রবাসী হলের উপস্থিতির মাধ্যমে জুনের 1 তারিখ রবিবার দূতাবাসের সম্মেলন কক্ষ আয়োজিত আলোচনা সভাত আলোচক হলের মাঝে বক্তব্য রেখে রাষ্ট্রদূত তারেক আহমদ তিনি হই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হারণে বাংলা সাহিত্য আজ পূর্ণতা পায়। একটা অসাধারণ দক্ষতা ছিল যে ওনারা সময়কে অতিক্রম করে যেতে পারতেন। ওনাদের একটা কথা, ওনাদের একটা কাজ, সেটা যুগে যুগে মনে হয় আধুনিক। আজও পর্যন্ত আমাদের বাচ্চারা বলে গেছে যে আজও পর্যন্ত বৈশাখ এসবে বৈশাখ গান না করলে হয় না। আজও পর্যন্ত রমজানের শেষে রমজানের রোজা শেষে এলো খুশি ঈদ না গান গেলে ঈদই মনে হয় না। 43তম বিসিএস বেস প্রশিক্ষণার্থী আবির হোসেন ও নাইম তেসামর যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথির আলোচনা করছি সার্ভিস একাডেমির মহাপরিচালক ইকবাল আহমেদ, বাংলাদেশ সমিতি আবুধাবির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন। এই সময় উপস্থিত আছেন দূতাবাসের মিশন উপপ্রধান শাহনাজ আক্তার রানু, কাউন্সিলর সাইফুল ইসলাম, কাউন্সিলর লুৎফুন্নাহার নাজিম, লেবার কাউন্সিলর মোহাম্মদুল্লাহ, সচিব তৌহিদ ইসলাম সহ আরো অনেকেই। রবীন্দ্রনাথ বাংলা ভাষায় প্রায় 26,000 নতুন শব্দ দান করেছেন, যেটা আমি এখন করছি অমিত ভাষণ, এক্সাজারেশন। মধ্য দিয়ে মানবতা, স্বাধীনতা, প্রেম, প্রতিবাদের সাম্যের বাণী। 1861 সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে একটি আধুনিক প্রগতিশীল পরিবারে জন্মগ্রহণকারী রবীন্দ্রনাথ তারা এই ধরনের অনুষ্ঠানগুলোকে প্রচার করে এবং তাদের মাধ্যমে অনুষ্ঠানের নতুন মাত্রা যোগ করা। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাচের দিনের ছোঁয়াচে পারপা চাহনিতে। আমি যদি আরব হতাম। উল্লেখ্য, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অতিথি হল কবিদ্বয়ের শৈশব স্মৃতি এবং জীবন কর্মের বিভিন্ন দিক পর্যালোচনা এবং বাংলা সাহিত্য তারা ভূমিকার আলোকপাত করে। C+ TV, চট্টগ্রাম।